আসসালামু আলাইকুম। আপনি যদি 2024 সালে সম্পূর্ণ নতুন নিয়মে একটি ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ফ্রেন্ডস অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আমার ফেসবুক অফিসিয়াল পেজটি ওপেন করে নিলাম। এখন দেখুন এখানে কিন্তু আমার দুটি প্রোফাইল দেখা যাচ্ছে এবং নিচে আছে লগ ইনটু অ্যানাদার অ্যাকাউন্ট। আপনি যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট লগ ইন করতে চান তাহলে লগ ইনটু অ্যানাদার অ্যাকাউন্টে ট্যাপ করবেন। তো আমি যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করব তাই আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনটিতে ট্যাপ করলাম। তো এখন দেখুন এখানে কিন্তু গেট স্টার্টেড একটি অপশন আছে এবং নিচে আছে আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো আমি নতুন একটি যেহেতু অ্যাকাউন্ট তৈরি করব তাই গেট স্টার্টেড এই অপশনটিতে আমি ট্যাপ করলাম। এখন এখানে যে অপশনটি এসেছে দেখুন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। তো দেখুন আমি আমার ফার্স্ট নেম ও লাস্ট নেম টাইপ করলাম। টাইপ করার পর নিচে দেখুন একটি নেক্সট অপশন আছে, সেখানে আমি ট্যাপ করলাম। এখন দেখুন বার্থডের একটি অপশন এসেছে, হোয়াটস ইউর বার্থডে, মানে আপনার জন্ম তারিখ। এখানে কিন্তু আপনার জন্ম সালটি সঠিকভাবে সিলেক্ট করে দিতে হবে এবং তারপর দেখুন ডে মান্থ সব কিছু আপনাকে সঠিকভাবে সেট করার পর নেক্সট যে অপশনটি আছে সেই নেক্সট অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। তো আমি নেক্সট অপশনে ট্যাপ করলাম। এখন দেখুন এখানে কিন্তু ফিমেল না মেল, আপনি ফিমেল না মেল সেই অপশনটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে মোর অপশনও আছে, তো আমি ফিমেল অপশনটি সিলেক্ট করে দিলাম এবং নিচে দেখুন একটি নেক্সট অপশন আছে, সেখানে আমি ট্যাপ করলাম। এখন ফ্রেন্ডস দেখুন এখানে আপনার মোবাইল নাম্বারটি টাইপ করতে হবে। তো আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই মোবাইল নাম্বার টাইপ করবেন। আর নিচে আরও একটি অপশন আছে দেখুন সাইন আপ উইথ ইমেল। আপনি যদি ইমেল দিয়ে আপনার এই অ্যাকাউন্টটি তৈরি করতে চান তাহলে ইমেল অপশনে আপনি ট্যাপ করবেন। তো আমি আমার ইমেল অপশনটি ট্যাপ করে দিলাম এবং আমার একটি ইমেল টাইপ করলাম। দেখুন ইমেল টাইপ করার পর, কেননা আমি এই অ্যাকাউন্টটি আমার ইমেল দিয়েই খুলবো, তো আমি এখন নেক্সট অপশনে ট্যাপ করলাম। আর আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে খোলেন তাহলে মোবাইল নাম্বারটি টাইপ করার পর কিন্তু এই নিচের নেক্সট অপশনটিতে ট্যাপ করবেন। তো ফ্রেন্ডস এখন দেখুন আমার কিন্তু পাসওয়ার্ডের একটি ঘর এসেছে। এখানে আমাকে সঠিকভাবে একটি পাসওয়ার্ড টাইপ করে দিতে হবে। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই 6 লেটার হতে হবে। এক্ষেত্রে আপনি নাম্বার, লেটার এবং স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে সেখান থেকেও কিছু নিয়ে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে দিবেন অবশ্যই। তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে টাইপ করলাম এবং তারপর নেক্সট অপশনে ট্যাপ করলাম। এরপর যে অপশনটি এসেছে দেখুন সেভ ইউর লগ ইন ইনফো, মানে আপনার লগ ইনটি এখানে কি সেভ করা থাকবে? তো অবশ্যই এটি সেভ করে দিবেন, না হলে আপনাকে বারবার পাসওয়ার্ড টাইপ করতে হবে এবং মোবাইল নাম্বার পাসওয়ার্ড বারবার টাইপ করতে হবে। তো আমি সেভ অপশনটিতে ট্যাপ করে দিলাম। তো তারপর দেখুন আই এগ্রি একটি অপশন এসেছে, অবশ্যই এই আই এগ্রি অপশনটিতে আপনি ট্যাপ করে দিবেন। তো আমি আই এগ্রি অপশনটিতে ট্যাপ করে দিলাম। তো এরপর দেখুন একটি অপশন এসেছে কনফার্মেশন কোড, মানে আপনি যদি এখানে মোবাইল নাম্বার টাইপ করে থাকেন তাহলে মোবাইল নাম্বারে একটি কোড চলে যাবে। আর আমি যেহেতু ইমেল টাইপ করেছি তাই আমার ইমেলে একটি কোড চলে গেছে। তো আমি ব্যাক করলাম এবং এখানে আমি আমার ইমেলটি ওপেন করে নেওয়ার পর দেখুন আমি আমার ইমেলটিতে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখান থেকে এই যে এখনই একটি ফেসবুক থেকে ইমেল কোড এসেছে। তো আমি আমার এই কোডটি দেখে নিলাম। দেখে নেওয়ার পর আমি আবারও ব্যাক করব আমার ফেসবুক পেজে। দেখুন তো আমি আমার ফেসবুক পেজটি ওপেন করে নিলাম। নেওয়ার পরে সেখানে আমি কোডটি সঠিকভাবে টাইপ করলাম। টাইপ করার পর ফ্রেন্ডস দেখুন আমি কোডটি টাইপ করলাম। টাইপ করার পর এখন আমি নেক্সট অপশনে ট্যাপ করলাম। এখন যে পেজটি এসেছে দেখুন এখানে অ্যাড পিকচার, মানে আপনার প্রোফাইলের জন্য একটি পিকচার অ্যাড করতে হবে। তো অ্যাড পিকচার অপশনটিতে আমি ট্যাপ করলাম এবং আমার গ্যালারিতে চলে গেলাম। সেখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করে নিলাম। দেখুন আমার ছবিটি কিন্তু চলে এসেছে। এরপর আমি ডান যে অপশনটি আছে সেই ডান অপশনটিতে আমি ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর দেখুন এখানে ওয়েলকাম টু ফেসবুক, মানে ফেসবুক থেকে আমাকে ওয়েলকাম জানানো হয়েছে। তারপর দেখুন এখানে টার্ন অন একটি অপশন এসেছে। তো এই টার্ন অন অপশনটিতে এখন আমি ট্যাপ করলাম। তারপর যে পেজটি এসেছে দেখুন এখানে কিন্তু অ্যাড ফ্রেন্ডস, মানে আপনাকে যে কোনো
5 জন ফ্রেন্ডস অ্যাড করতে বলছে, আপনি একজনও অ্যাড করতে পারবেন, তাতে সমস্যা নেই। তো আমি আমার একজন ফ্রেন্ডকে এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি অ্যাড ফ্রেন্ড অপশনটিতে ট্যাপ করলাম। তো ফ্রেন্ডস দেখুন এখন কিন্তু আমার প্রোফাইলে আমি চলে এসেছি। আমার নতুন যে প্রোফাইলটি আমি ক্রিয়েট করলাম সেই প্রোফাইলে আমি চলে এসেছি। তো আমি এখন আমার প্রোফাইল আইকনে ট্যাপ করলাম। দেখুন এটি কিন্তু আমার একটি প্রোফাইল তৈরি হয়ে গেছে। তো উপরে দেখুন আরেকটি অপশন আছে অ্যাড কভার ফটো। এই অ্যাড কভার ফটো যে অপশনটি আছে এখানে আমি ট্যাপ করব। দেখুন এখন কিন্তু এখানে আপলোড ফটো একটি অপশন এসেছে। এই আপলোড ফটো অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে, তাহলে এখান থেকে আপনার গ্যালারিতে চলে যাবে। তো আমি আমার গ্যালারিতে চলে আসলাম। এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করে নিলাম কভার ফটোর জন্য। নেওয়ার পর দেখুন সেভ উপরে যে অপশনটি আছে এই সেভ অপশনে আমি ট্যাপ করে দিলাম। তো আমার কভার ফটোটি কিন্তু এখানে সেভ হয়ে গেল। তো ফ্রেন্ডস দেখতেই পারছেন এখানে কিন্তু আমার একটি সম্পূর্ণ নতুন প্রোফাইল আমি তৈরি করে আপনাদেরকে দেখালাম। তো কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।